আজ আমরা আপনাদের দেখাবো শত বছর আগের একটি ঐতিহাসিক স্থাপনা, যেটি কালের সাক্ষী হয়ে এখনও রয়ে গেছে। চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাচীনতম ডাবুয়া জমিদার বাড়ি, যা রামদন জমিদার বাড়ি নামে অধিক পরিচিত। ধারণা করা হয় বিখ্যাত জমিদার বাড়ির পথ চলা শুরু হয় আজ থেকে প্রায় 250 বছর আগে। এই প্রাচীনতম জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন রামদন দর। রামদন দর ও তার আরেক ভাইয়ের নাম ছিল রামগতি দর। রামদনের জমিদার বাড়ি তার ভাই রামগতি দরও দেখাশোনা করতেন। জমিদার রামদনের মৃত্যুর পর তারই পালক সন্তান কেশবচন্দ্র দর জমিদারির দায়িত্ব পালন করেন। জানা যায়, জমিদার রামদন দরের বংশধররা বংশ পরম্পরায় রাউজানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাউজান RRSE মডেল সরকারি হাই স্কুল প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখেন। এছাড়াও ডাবুয়া জগন্নাথ হাট, চিকদার পুলিশ ফাঁড়ি, ডাবুয়া ইউনিয়ন পরিষদ ভবন গঠনেও অবদান রাখেন। 1955 সালে জমিদার কেশবচন্দ্র দর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 2 বছর পর অর্থাৎ 1957 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায়। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদারের বংশধররা ঢাকা, চট্টগ্রাম ও ভারতে চলে যায়। তবে পরিবারের বিশেষ কোনো অনুষ্ঠানের আয়োজন হলে তারা সকলেই একত্রিত হন বলে শুনতে পাওয়া যায়। বর্তমানে চট্টগ্রামের বিখ্যাত এই জমিদার বাড়িতে বসবাস করছেন জমিদার কেশবচন্দ্র দরের মেয়ে অর্থাৎ রামদন দরের নাতনি ছবি দর। তিনি এখনও বিয়ে করেননি। নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে ভাইদের পাশে থেকে কেটে দিয়েছেন পুরো জীবন। ছবিদর জানিয়েছেন, দাদার জমিদারি সম্পত্তি ছাড়াও জমিদার বাবা কেশবচন্দ্রের চট্টগ্রাম শহরে ছিল 54টি বিল্ডিং, যার কিছুই এখন অবশিষ্ট নেই। একসময় যে জমিদার বাড়িতে শতাধিক লোক কাজ করত, প্রতিবেলায় 300-400 মানুষের রান্না হতো, থালা বাসন ছিল স্বর্ণরূপার, এখন সেই বাড়িতে শুধুই অভাব অনটন। কথিত আছে, বাড়ির অনেক আসবাবপত্রও রূপা ও স্বর্ণের তৈরি ছিল। এখনকার ডাবুয়া জমিদার বাড়ি আর আগের সেই আভিজাত্যের ছাপ ধরে রাখতে পারেনি। জীর্ণ দেয়াল, পুরনো কাঠের দরজা, ভাঙা বারান্দা, সব কিছুতেই যেন লেগে আছে ভুলে যাওয়া এক সময়ের মহিমা। আজ ডাবুয়া জমিদার বাড়ি শুধু একটি পুরনো স্থাপনা নয়, বরং রাউজানের ইতিহাস, ঐতিহ্য ও একসময়ের গৌরবের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তবুও বাড়ির প্রতিটি কোণা আজও গল্প বলে সময়ের বদলে যাওয়া, মানুষের হারিয়ে যাওয়া আর ইতিহাসের অদম্য টিকে থাকার। আপনাদের সবার মূল্যবান সময় আর সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইতিহাসের এই যাত্রায় আপনাদের সান্নিধ্য আমাদের আরও উৎসাহী করে তোলে। সামনে সুযোগ হলে আমরা আরও অজানা, দর্শনীয় ও ঐতিহাসিক স্থানের গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, ইনশাআল্লাহ। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন নতুন ইতিহাস, নতুন স্থাপনার সন্ধানে। আল্লাহ হাফেজ।